লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দালালপাড়া গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান মঞ্জু নামে একজন পাথর ব্যবসায়ী অভিযোগ করেছেন, গত 10 জুন তার অসুস্থ স্ত্রীকে নিয়ে তার ছেলে ও মেয়ে প্রথমে বাউড়া বাজারে ডাক্তারের কাছে, পরে হাতীবান্ধা হাসপাতাল থেকে ফেরার পথে প্রথমে বাউড়া বাজারে 20,000 এবং পরে জোড়াপুকুর এলাকায় পথ রোধ করে আব্দুর রশিদ নামে এক ব্যক্তি 1 লক্ষ টাকা চাঁদা দাবি করেন। পরামানিক জোড়াপুকুর নামক জায়গার মাঝখানে আব্দুর রশিদের লোকজন আব্দুর রশিদ সহ গাড়ি গতিরোধ করে, আটক করে। করার পর আমার ছেলে মেয়েকে ধস্তাধস্তি করে এবং 1 লক্ষ টাকা চাঁদা দাবি করে। আব্দুর রশিদ পাটগ্রাম উপজেলার নবীনগর এলাকার বাসিন্দা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রশিদ। তার দাবি, হাফিজুর রহমান মঞ্জুর ছেলের কাছে পাওনা টাকা চাওয়ার অপরাধে উল্টো তাকে ফোনে হত্যার হুমকি দিয়েছেন হাফিজুর রহমান মঞ্জু। শোনো, তোমার বাবার কাছে আমি টাকা পাই, ফোনটা ধরে না, তুমি তো লেনদেন করছো, তার টাকাটা আমাকে দ্রুত পাঠিয়ে দিতে বলিও। ভদ্রভাবে আমার টাকাটা যেন দোকানে পাঠিয়ে দেয়। দোকানে যদি পাঠিয়ে না দেয় তাহলে কিন্তু আমি সিনক্রেট করে টাকাটা নেব। এই কথাটুকুই। বানোয়াট যদি কিছু করে তাহলে তার এটা বলা সম্ভব না, কারণ আপনি রেকর্ডে দেখেন। হাতীবান্ধা ও পাটগ্রাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় 2 থানায় 2 পক্ষ 2টি অভিযোগ করেছেন, যা তদন্ত চলছে। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।